নমস্কার, আমি বিপ্লব, এমএম ট্রাভেলস ব্লগসের হোস্ট। আমরা আজকে লাদাখের প্যাঙ্গন লেকে যাচ্ছি এবং অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি রাস্তার। ওখানে গিয়ে আমরা দেখব, আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর ভিডিও হতে চলেছে, এটা মিস না করে দেখতে থাকুন। এই জায়গাটার নাম হচ্ছে সায়ক। দেখুন, যে নদীর নামটা, সেই জায়গার নাম হচ্ছে এটা। কত সুন্দর জায়গাটা, উপরে বরফ পড়েছে দেখা যাচ্ছে কিছু কিছু। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সায়ক নদীটা, ওই সায়ক নদীর নামেই হচ্ছে কিন্তু এই জায়গাটার নাম। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই সায়ক জায়গাটার ওপর দিয়ে খুব অনেকক্ষণ বাদে দেখলাম খুব সুন্দর সুন্দর বাড়ি। তারপরে লাগছে ওদের বাড়িগুলো স্টাইলগুলো না একদম অন্য ধরনের, সব পাথর পাথর টাইপের। তারপরে গাছপালা দেখতে পাচ্ছি, জায়গাটা কিন্তু ভারী সুন্দর। এটা হচ্ছে দুর্বুক মোড়। এখানে আমরা লাঞ্চ করতে ঢুকছি মিডওয়ে রেস্টুরেন্টে। এখান থেকে আর 1 ঘন্টা প্যাঙ্গং লেক। চিকেন থুপ্পা নিয়েছে, কেমন খেতে? আর আমার থালি বলেছি আর চিকেন কারি বলেছি। চিকেন কারি একটা, থালি একটা। চিকেন আর এই হচ্ছে ভেজ থালি একটা। চিকেন থালিটার দাম হচ্ছে 300 টাকা আর ভেজ থালিটার দাম হচ্ছে 250 টাকা। আর ছেলে যে থুপ্পা খেয়েছে ওই থুপ্পাটার দাম নিয়েছে 350 টাকা। সমস্ত বাইকাররা এখানে সব দাঁড়িয়ে আছে, এবার ওরা লাঞ্চ করছে। আমরা তো আমাদের অন্য রেস্টুরেন্টে করেছি, এবার ওরা নিজেরা করছে। প্রচুর বাইকার, আর একটা খুব বেশি বাকি নেই প্যাঙ্গং যাওয়ার জন্য। রাস্তাটা ভারী সুন্দর, তো ওই জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। আর দেখাচ্ছে 48 কিলোমিটার্স, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এত সুন্দর রাস্তা হলে তো পৌঁছবই। বাড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে, মনেই হচ্ছে না যে এত উঁচুতে কোনো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। যখন আমরা কোনো লং ড্রাইভে যাই প্লেনসে, তো ওই রকম রাস্তাটা। একবার আপনারা একটুখানি পাহাড়ের ওপরটা দেখুন, যেটা একদম পুরো বরফের চাদরে মোড়া। আর তার ওপরে কি হচ্ছে, মানে সূর্যের আলো পড়ছে, পড়াতে পুরো ঝিকমিক করছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমরা কাছ থেকে দেখছি তো ওই জন্য মানে অনুভবটা খুব ভালো করে করতে পারছি ভিডিও দেখার থেকে। মনে হচ্ছে যেন রাস্তাটা পাহাড়ের মধ্যে মিশে গেছে। আর আকাশটা পুরো নীল, পেঁজা তুলোর মতো, সব শরতের আকাশের মতো একদম একদম মনে হচ্ছে পাকা আমরা পুরো পাহাড়ের ভেতর ঢুকে যাচ্ছি। এই যে গেট করে রেখেছে তাও ভারী সুন্দর। অনেকক্ষণ বাদে না রাস্তায় দুব্বো ঘাস দেখতে পেলাম। আর কেন ভালো লাগছে, পাথরের ওপরে দুব্বো ঘাস, তো ওই জন্য আরো বেশি সুন্দর দেখতে লাগছে। এখানে দেখুন ভেড়াগুলো সব ঘাস খাচ্ছে, সুন্দর ঘাস পেয়েছে, সেগুলো খাচ্ছে এখানে।
শাহরুখ খানের জব তক হ্যায় জান বই শুটিং হয়েছিল, যেখানে শাহরুখ খান ফার্স্ট স্টার্টিংয়ে দেখাচ্ছিল না যে মোটর সাইকেলে করে যাচ্ছিল, আর ওই গানটা আছে না, তেরি আঁখো কি নমকিন মস্তিয়া, এই গানটা হচ্ছিল আর উনি যাচ্ছিলেন ওইটা, এই রাস্তাটা হচ্ছে ওইটা। এখানে দেখতে পেলাম প্রত্যেকটা মানে কিছুটা দূর দূর গিয়ে প্রচুর বই শুটিং হয়েছে। এবার সব জায়গায় দাঁড়াতে গেলে আমাদের আর পৌঁছতে হবে না, ওই জন্য কিছু কিছু জায়গাতে দাঁড়াচ্ছি। একবার রাস্তাটা দেখতে হয়, কি সুন্দর রাস্তা আর কত চওড়া রাস্তা, মানে দেখার মতো, এত সুন্দর রাস্তা। একবার মানে দেখতে হয় এরকম রাস্তা, আর এরকম রাস্তা ড্রাইভ করেও খুব মজা। কি চওড়া রাস্তা, বাপরে, চওড়া প্লেন, সুন্দর, চারিধারে পাহাড়, তার মাঝখানে এত সুন্দর রাস্তা। যেমন রাস্তা তেমন পাহাড়ের ওপরটা বরফে ঢাকা, আর তার পাশে হচ্ছে পুরো ঘাস। আমরা যেমন দেখতে পাই না সিনথেটিক ঘাস লাগানো থাকে, একদম মনে হচ্ছে যেন সিনথেটিক ঘাস, কিন্তু এগুলো সব অরিজিনাল। ঘাসগুলো একদম নরম। এটা আমরা দেখতে যাব এক জায়গায় বিখ্যাত আছে পুগা ভ্যালি বলে, সেই জায়গাটা যাব। রাস্তা দেখুন, রাস্তা আমরা প্যাংগং লেকে পৌঁছে গেছি, পুরো প্যাংগং লেকে ধার দিয়েই যাচ্ছি, আর পুরো জলটা একদম নীল। যদিও এখনো নামিনি গাড়ি থেকে, আর একটু সামনে গিয়ে নামবো, তখন আরো সুন্দর করে দেখা যাবে। পুরো নীল যাকে বলে জলটা। আপনাদেরকে এই প্যাঙ্গন লেক সম্বন্ধে কিছু তথ্য দিই। এই লেকটা লম্বা হচ্ছে মানে দৈর্ঘ্য 134 কিলোমিটার, আর চওড়া মানে প্রস্থ হচ্ছে 5 কিলোমিটার। কোনো এক জায়গাতে সবচেয়ে বেশি যেখানে চওড়া সেই জায়গাটা হচ্ছে 5 কিলোমিটার। আর এই লেকটা 50% হচ্ছে তিব্বতে, যেটা এখন চীনের আন্ডারে, আর 40% হচ্ছে ভারতে, আর 10% রয়েছে ডিসপুট নিয়ে। যখন চীনের সঙ্গে যুদ্ধ বাধে 1962 সালে, তখন থেকে এটা ডিসপুট হয়ে রয়েছে, নিষ্পত্তি হবে বলেও মনে হয় না কোনোদিনও। আর এটার আয়তন হচ্ছে 700 স্কোয়ার কিলোমিটার, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা বা অল্টিটিউড যেটা বলে 13,800 ফুট অ্যাপ্রক্সলি ধরে রাখুন। এই আমরা প্যাঙ্গন লেকের সামনে একদম চলে এসেছি। প্যাঙ্গং লেক, কি স্বচ্ছ জল দেখুন, ভেতরে সব কিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। প্রচন্ড হাওয়া চলছে, খুব হাওয়া, ঠান্ডাও লাগছে খুব। জলটাকে স্পর্শ করি, নোনতা জল, হালকা নোনতা জল। এই প্যাঙ্গন লেক হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম নোনা জলের লেক। আবার এটা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার নোনা জলের লেক। এর গভীরতা হচ্ছে 330 ফুট বা 100 মিটার কোনো কোনো জায়গায়। শীতকালে এই লেক পুরো জলটা বরফ হয়ে যায়,
তার উপর তখন আইস স্কেটিং করে লোকেরা। এখানে প্রচুর বন্য ঘোড়া পাওয়া যায় এবং বিভিন্ন রকম পাখিরা আসে বিভিন্ন সময়। এত ভালো লাগছে, নিজের জলটায় হাত দিলাম, হাত দিয়ে অনুভব করলাম না এসছি, এত ভালো লাগছে। মানে অনেক দিন ধরে প্রত্যেকেরই তো একটা প্রতীক্ষিত ব্যাপার থাকে না, ওই ব্যাপারটা আজকে মিটলো। নিজের স্বচক্ষে দেখলাম, জানলাম, এমনকি লেকের জলে হাতও দিলাম, আর তেমনি হাতটা ঠান্ডায় কেটেও যাচ্ছে। সেই দৃশ্য নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। 3 ইডিয়টসের সমস্ত দেখুন, সব স্কুটিগুলো রেখে দিয়েছে করিনা কাপুরের, সবগুলো। কিছু ছবি তো তুলতেই হবে, স্টিল ছবি তুলবো। আনন্দে আত্মহারা হয়ে কিনা কাণ্ড করছে, পাগলামো করছে, পাগল হয়ে গেছে। ওই যে কত কি করে যাচ্ছে। আমরা 3 ইডিয়টসের ফটো তুললাম, 3 ইডিয়টসের ফটো তুলছি, 3 ইডিয়টসের পোজে ফটো তুলছি। 3 ইডিয়টসের করিনা কাপুর হয়েছে মলি, দেখুন। টাকা পাহাড়ের উপরগুলো দেখুন, বরফ পড়ে, এই কিছুক্ষণ আগে পরিষ্কার ছিল, বরফ পড়ে গেল। এটা প্যাঙ্গন লেকের পাশে মান বলে একটা জায়গা, সেখানে নির্ভানা রিসর্ট, এখানে আজকে আপাতত রুম নিলাম। রাত্রে ডিনার থাকবে, এগ কারি দেবে, আর সকালে ব্রেকফাস্ট দেবে, দিয়ে 3000 টাকা কথা হয়েছে, দেখুন। মলি বসে আছে, এই হচ্ছে রুম। এই বাথরুমটা ভালো আছে, গরম জল সকালে দেবে। হ্যাঁ, লেক ভিউ বলে এটা নিলাম আমরা। পুরো লেকটা দেখা যাচ্ছে বলে এটা আমি সামনেই বসে আছি, তার জন্য এই লেকটা, এই রিসর্টটা নেওয়া হলো। এই হচ্ছে ওদের ডাইনিং হল। লেক ভিউ কত কাছে। রাত্রিবেলা আমরা ডিনারের ভিডিও তুলতে ভুলে গেছি, কারণ এতটাই ঠান্ডা ছিল। আর এবার আমাদের শেষ করার পালা। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমাদের লাদাখের আরও অনেক ভিডিও আপনারা দেখবেন, দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর অনেক অনেক ভালো থাকবেন।